মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বাহিনীর হত্যা, অগ্নিসংযোগ আর নিপীড়নের মুখে প্রাণভয়ে সীমান্ত অতিক্রম করে রোহিঙ্গারা। 2017 সালের 25 আগস্ট বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 8 লাখ রোহিঙ্গা। এর আগে ও পরে কয়েক দফায় আসা রোহিঙ্গা মিলে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে এখন 12.5 লাখের বেশি রোহিঙ্গার বাস। তবে নিজ দেশে ফেরার আকুতি তাদের। 8 বছরেও হলো না তাদের সেই স্বপ্ন পূরণ। যত দ্রুত সম্ভব মিয়ানমারের নিজ গ্রামে ফিরে যাওয়ার সুযোগ ও বসবাসের পরিবেশ তৈরি করাই এখন তাদের মূল দাবি। নির্যাতন করি জুলুমকল গড়ি এনে দাস আর শোনে আর মা বোন ধরে রেপ গুজে বুড়া বোন ফেটর বোন মারি ফেলাইয়ে হ্যান তেন বিকিন গরফুরা দি ফেলাইয়ে বা দাসে এনলে তেনলে ডলে পড়লে আর সব সম্পত্তি কে আগুরি ফেলাই আর দাসে মাই ফান্ড করলো যে রেপ গুজি অপদাস হইবে আদে আর দাসে বাংলাদেশ দাস আর দাসি তারা দাসে ঠেলি এনে দূরা দিয়ে জুলুম করি আর দেশ সারান আর দেশ সরকার আর মিলিটারি জান্তা দি অন্য দিকে বুদ্ধিস্ট খাস করি সন্ত্রাস এই তারা মিলিয়ারে আর ইনসান অবদিনটা জুলুম করি 2017-25 বছর মাঝে আর খাড়ি মারি ফুরা দিয়ে রেপ করি আর কান তো ধরা দিয়ে আর কানার মাঝে দুনিয়ায় তুন আর টুপি দিয়ে একান সে জুম্বা নাইলে আর এখন যাইম বই রাষ্ট্র বছর থাকবে আর তিন হাজার আসছিল আর আসছে মনে এখন আমাদের তার থাকবে যে মূলত আছি 2 মাসের ভিতর তুই একখানা আর দাসের লাইফ পর্যন্ত আর দাসের হওয়ান বেগুন দাসের নিজের বড় বাজার করি আর কিভাবে দেখবে যে আর সব চিন্তা চেষ্টা বা চিন্তা মাঝে আর আছি। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের যত বিলম্ব হচ্ছে ততই স্থানীয়দের ওপর প্রভাব পড়ছে দাবি করে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান না হলে রোহিঙ্গা ও স্থানীয়দের মধ্যে সংঘাতের আশঙ্কা রয়েছে। চাঁদাবাজি, মাদক, অপহরণ, মুক্তিপণাদের সহ নানা অপরাধের সাথে তারা জড়িত, যার কারণে আমরা সবসময় একটা আতঙ্কে দিন যাপন করছি। শুরু থেকে আমরা দাবি জানিয়ে এসেছি রোহিঙ্গাদের যাতে দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করা হয়। 8 বছর পূর্তিতে আমাদের আশা থাকবে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে সরকার উদ্যোগ নেবে। 25 আগস্টকে রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করে রোহিঙ্গারা জানিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জান্তা সরকারের বিচার দাবির পাশাপাশি সসম্মানে নিজ দেশে ফিরে যেতে চায় তারা। 25 আগস্ট রোহিঙ্গার যে মেগা ইনফ্লাক্স হয়েছে 2017 সালে তার 8ম বছর পূর্তি এবং এটি আসলে ইনফ্লাক্সের বর্ষপূর্তি, এটি জেনোসাইডের বর্ষপূর্তি এবং সেই হিসাবে রোহিঙ্গারা বিগত বছরগুলিতে রোহিঙ্গা ক্যাম্পে এই দিনটি উদযাপন করে এবং উদযাপনের মাধ্যমে তারা বিশ্ব সম্প্রদায়কে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে যে আমাদের প্রতি নির্বিচারে গণহত্যা চালিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী এবং তাদের সহযোগীরা, তার আমরা বিচার চাই। আইসিজি এবং আইসিসিতে যে বিচার প্রক্রিয়া চলছে তার নিষ্পত্তি চাই। এটি হচ্ছে তাদের একটি প্রধান বক্তব্য। আরেকটি বক্তব্য হচ্ছে যে তারা সসম্মানে তাদের দেশে ফেরত যেতে চায়। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানামুখী সংকট নিরসনে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দাবি সচেতন মহলের। অপরদিকে রোহিঙ্গা সংকট সমাধানে আজ কক্সবাজার সফর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এই খবরে ক্যাম্প জুড়ে জেগেছে নতুন আশার আলো। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার।